গণেশ পুজোয় ভুলেও এই ৫টি ভুল করবেন না। নমস্কার বন্ধুরা, গণেশ চতুর্থী মানেই নতুন আশা, আনন্দ আর উৎসবের এক দারুণ আমেজ। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ পেতে আমরা সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। কিন্তু জানেন কি, নিষ্ঠার সাথে পুজো করতে গিয়ে আমরা অনেকেই কিছু ছোটখাটো ভুল করে ফেলি, যা পুজোর সম্পূর্ণ ফল পেতে বাধা দেয়। আজকের ভিডিওতে আমরা এমন ৫টি গুরুত্বপূর্ণ ভুল নিয়ে কথা বলবো, যা গণেশ পুজোয় একেবারেই করা উচিত নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ ভুলটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ১. পুরনো বা ভাঙা মূর্তি ব্যবহার করবেন না। প্রথম ভুল, যা আমরা প্রায়ই করে থাকি, তা হল পুরনো বা ভাঙা গণেশ মূর্তি ব্যবহার করা। শাস্ত্রে বলা আছে, ভাঙা বা খণ্ডিত মূর্তি অশুভ। এটি দুঃখ ও দুর্ভাগ্য নিয়ে আসে। তাই যদি আপনার বাড়িতে গত বছরের মূর্তি থেকে থাকে, তাহলে সেটা বিসর্জন দিয়ে নতুন একটি মূর্তি স্থাপন করুন। খেয়াল রাখবেন, মূর্তির কোনো অংশ যেন ভাঙা না থাকে। ২. তুলসী পাতা ব্যবহার করবেন না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভুলটি হল গণেশ পুজোয় তুলসী পাতা ব্যবহার করা। ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী পাতা গণেশ পুজোর জন্য নিষিদ্ধ। এর পেছনের পৌরাণিক কাহিনী অনেকেরই জানা। গণেশ তুলসীকে অভিশাপ দিয়েছিলেন কারণ তুলসী তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন এবং গণেশ তা প্রত্যাখ্যান করেছিলেন। তাই গণেশ পুজোয় তুলসীর বদলে দূর্বা ঘাস, শ্বেতপদ্ম, জবা ফুল বা গাঁদা ফুল ব্যবহার করুন। দূর্বা ঘাস গণেশের সবচেয়ে প্রিয়। ৩. অসাবধানতা ও নোংরা পরিবেশে পুজো করবেন না। তৃতীয় ভুলটি হল অপরিষ্কার পরিবেশে বা নোংরা হাতে পুজো করা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পুজো করার আগে শরীর ও মন দুটোই শুদ্ধ হওয়া দরকার। তাই পুজো শুরুর আগে স্নান করে পরিষ্কার কাপড় পরুন। পুজোর স্থানটিও ভালোভাবে পরিষ্কার করে নিন। যদি আপনি মন থেকে শ্রদ্ধার সঙ্গে পুজো না করেন, তবে সেই পুজোর কোনো মূল্য নেই। ৪. ভুল মন্ত্র উচ্চারণ করবেন না। চতুর্থ ভুলটি হল মন্ত্র উচ্চারণে ভুল করা। অনেকেই মন্ত্রের সঠিক উচ্চারণ না জেনে পুজো করেন। সঠিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবতাকে আহ্বান করা হয় এবং তাঁর শক্তিকে অনুভব করা যায়। তাই যদি আপনি মন্ত্র না জানেন, তাহলে অভিজ্ঞ পুরোহিতের সাহায্য নিন অথবা ও গণেশায় নমঃ এই সহজ মন্ত্রটি বারবার উচ্চারণ করুন। আন্তরিক ভক্তি আসল মন্ত্র। ৫. পুজো শেষে বিসর্জন দিতে ভুল করবেন না। সবথেকে গুরুত্বপূর্ণ ভুলটি হল পুজো শেষে মূর্তির বিসর্জন না দেওয়া। গণেশ চতুর্থীর দিনে গণেশকে বাড়িতে এনে তাঁর আতিথেয়তা করা হয়। বিশ্বাস করা হয়, গণেশ আমাদের সকল দুঃখ, কষ্ট নিয়ে যান এবং বিসর্জনের মাধ্যমে তিনি আবার স্বর্গে ফিরে যান। তাই মূর্তিটি বাড়িতে রেখে দিলে তা অশুভ বলে গণ্য হতে পারে। ইকো-ফ্রেন্ডলি মূর্তি ব্যবহার করে পরিবেশ রক্ষা করুন। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। গণেশ পুজোয় এই ভুলগুলো এড়িয়ে চললে আপনি সিদ্ধিদাতা গণেশের সম্পূর্ণ আশীর্বাদ লাভ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনি গণেশ চতুর্থী কিভাবে পালন করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুভ গণেশ চতুর্থী।